বাজারে দেখি আমি গাছের মাথায় উঠে পড়তেছি, তুই বালতিটা আমার কাছে দিয়ে তুই উঠে পড়। কাজে বালতিতে 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 আমার কাছে কেউ বুঝতে পারিনি হেনের করতে 60 টাকা দিয়ে আমি কিনিলাম, আর মানুষ মনে করতে 5-7 হাজার টাকা। কুরবানি মনে হয় ভালো হয়ে গেছে। কেউ নেই, তার মানে প্রেত নীতি মুতেছে। আমি উপরের দিক তাকালে ভয় পাতি পারি, তার মানে আমি দৌড় মারি। বলো বাবা ইস কাছে 140 জন বেঁচে গেছে। আরে পানি মতো ঢেকে পড়েছে। কাছে ওই মিশনের একটা চালু করতে হবে, একটু বুদ্ধি কর দিনি। আর কাজল সেমরাটা আমার নতুন জ্যাকেটটা ভিজিয়ে ফেলে দিয়েছে। জ্যাকেট পরতে পারছি না, আমার কি শীত লাগতেছে। কি সুন্দর আবহাওয়া। लेकिन एक सेकंड সব শিক্ষা হয়েছে আজকে। আমার ছেড়ে যাইস রে। এই রে ও কাশেম, কি ভুল করে ফেললাম? কুরবানি তো সেটা জানে না, আমি জানি না। তো বিপদ ঘটলে এই যে পুলিশ কেস মামলা মার্ডার মামলা খাইতে মানে যে কাশেম বাঁচা বাঁচা, আমার সাথে একটু হাত লাগিয়ে লাভে। পায়ে আবার কাদা জড়িয়ে গেল। তাহলে কাজল ওই স্যান্ডেল দুটো আবার পানির মধ্যে রয়েছে, আমি স্যান্ডেল দুটো নিয়ে আসি। নইলে দাদা ও কাশেম, এ কুরবান এ সারা তো দিব্যি সারা কাটতেছে। কি অভিনয় করলো? নারীয় জাতীয় ছিল না, কি করে গেল ও? তোর ভাগ নাই উঠলি বিপদ হতে পারে। ছেলে ফেলে মানুষ কি মনে করিয়েছে যে আমি সাঁতার জানি নে। আমার তো মাথায় বুদ্ধি কম না, চুলগুলো এমনি পড়েনি, গারু লাভিয়াই ছাড়লাম। দিস ইজ কুরবানি। কাপড় নিয়ে আয় রে। ও কাজল, তোর না খাবি আমার দম নেই। তুই প্ল্যান করিয়ে এই সিটি দিয়ে আমার গোসল করাই ছাড়িতিস।